আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? অনেকদিন পর ভিডিও করতে বসলাম। আহ আমরা প্রিভিয়াস ভিডিওতে অ্যারে অফ অবজেক্ট দেখছিলাম। তো আজকে আমরা একটা নিউ টপিক দেখব। নিউ টপিক না, অ্যাকচুয়ালি এগুলো আমি আপনাদের ক্লাসে দেখাইছি। আমরা হচ্ছে গিয়ে আজকে ক্লাসে আমি যদি ভিএস কোডটা ওপেন করি, আমার একটা ফাইল ক্রিয়েট করা আছে array.js। তো আমরা আজকে কি দেখবো? আজকে হচ্ছে গিয়ে আমরা টেমপ্লেট স্ট্রিং দেখবো। হোয়াট ইজ টেমপ্লেট স্ট্রিং? দেন আমরা দেখবো হচ্ছে স্প্রেড অপারেটর অ্যান্ড ফাংশন, নর্মাল ফাংশন অ্যান্ড হচ্ছে গিয়ে অ্যারো ফাংশন। ওকে, টেমপ্লেট স্ট্রিংটা কি? আমরা স্ট্রিং বলতে কি বুঝি যে কোনো একটা আহ, যদি আমরা এরকম ডাবল কোটেশন যদি দেই তাহলে কি এটাকে আমরা স্ট্রিং বলি। আর টেমপ্লেট স্ট্রিং কি? আমি ক্লাসে বলছিলাম, আপনার কিবোর্ডের ট্যাবের উপরে যেই আহ, একটু বাঁকানো, হ্যাঁ, আপনার কিবোর্ডের ট্যাবের উপরে একটু বাঁকানো যে দুইটা সিম্বল আছে, যে একটা সিম্বল আছে ওটা ক্লিক করলে আপনার যেটা আসে এটা হচ্ছে কি আমার টেমপ্লেট স্ট্রিং। এটা কিন্তু অনেক ডাইনামিক। ঠিক আছে, আমরা এই টেমপ্লেট স্ট্রিং ইউজ করে আমরা ডাইনামিকলি অনেক কাজ করতে পারি। এরকম আমরা আহ, হচ্ছে গিয়ে প্রিভিয়াস ক্লাসে বলছিলাম কনকেটেনেশন দেখাইছিলাম, যুক্ত করা। হোয়াট ইজ কনকেটেনেশন? কনকেটেনেশন যদি আমরা বলি যে আমরা এরকম যে লেট ফার্স্ট নেম, আমরা স্ট্রিং এর মধ্যে দিলাম এমডি সাব্বির হোসেন, দিস ইজ মাই ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম রাফি। এখন এই ফার্স্ট নেম আর লাস্ট নেম আমরা যদি কনকেট করতে চাই, কনকেটেনেশন করতে চাই, তাহলে আমরা কিভাবে করতাম? আমরা কনসোল লগের ভিতরে আমরা লিখতাম যে আপনার ফার্স্ট নেম প্লাস কি লাস্ট নেম। এভাবে যদি লিখি, আমরা যদি একটু এটা রান করি, নোড অ্যারে ডট জেস এমডি সাব্বির হোসেন রাফি। কিন্তু একটা জিনিস দেখেন, আমার এমবি সাব্বিরের পরে আমার এটা যুক্ত হয়ে গেছে, বাট সাব্বির হোসেনের পরে কোনো স্পেস নাই, রাফিতে কোনো স্পেস নাই। আমি এখানে রাফির আগে আমি একটা বাই ডিফল্ট একটা স্পেস দিয়ে দিতে পারি। আমি যদি দিই সাব্বির হোসেন রাফি, এটা কি আমার কনকেটেনেশন করা, আমার ভেরিয়েবলি করে আমি করলাম। কিন্তু এর আগে যদি আমি কোনো মেসেজ দিতে চাই যে লাইক দিস ইজ এমনি সাব্বির হোসেন রাফি, এটা যদি আমি করতে চাই তাহলে আমার কি করতে হবে? আবার প্লাস সিম্বল দিতে হবে। ঠিক আছে, এখন যদি আমি রান করি, দেন দিস ইজ এমডি সাব্বির হোসেন রাফি। এখন এইটা যদি আমি টেমপ্লেট স্ট্রিং এ করতে চাই তাহলে আমি কিভাবে করব? আমরা কনসোল লগ নিলাম, কনসোল লগের ভিতরে আমরা টেমপ্লেট স্ট্রিং ওই সিম্বলটা দিব, দেন এখানে লিখবো দিস ইজ, দেন টেমপ্লেট স্ট্রিং এর ভিতরে কোনো ভেরিয়েবল যদি আপনি, কোনো ভেরিয়েবলের ভ্যালু যদি আপনি ই করতে চান, শো করতে চান, সেই জন্য আপনার ফার্স্টে দিতে হবে ডলার সিম্বল এবং সেকেন্ড ব্র্যাকেট। আপনি এখানে দিবেন ফার্স্ট নেম, আমার যে ভেরিয়েবল নেমটা কি ফার্স্ট নেম, দিস ইজ এমডি সাব্বির, তারপর কি স্পেস। দেখেন আমার কিন্তু এখানে কনকেটেনেশনের জন্য কি প্লাস অপারেটরটা, প্লাস সিম্বলটা কিন্তু আমার দিতে হচ্ছে না। দেন আবার কি সিম্বল, ডলার সিম্বল, দেন লাস্ট নেম। এখন এটা যদি আমি রান করি, দিস ইজ এমডি সাব্বির হোসেন রাফি। ঠিক আছে, আমার এই যে আর এখানে কি লাস্ট নেমের এখানে স্পেস আর বাই ডিফল্ট দিতে হবে না। দিস ইজ এমডি সাব্বির হোসেন রাফি। এই হচ্ছে কি আমার টেমপ্লেট স্ট্রিং। আমরা টেমপ্লেট স্ট্রিং এটা আমরা ইউজ করব। তো এই গেল গিয়া হচ্ছে আমার কি টেমপ্লেট স্ট্রিং এর কাজ। এখন আমরা হচ্ছে গিয়ে আমরা এটা কমেন্ট করে দেই, আমরা একটা ফাংশন কল করি। আমরা ফাংশন জানি, ফাংশনের জন্য আমার কি ফাংশন কিওয়ার্ড দিতে হয়, দেন ফাংশনের নেম। ধরেন ফাংশনের নেম আপনি যে কোনো র্যান্ডম নেম দিতে পারেন, যেমন লাইক ফাংশন নেম হতে পারে সাব্বি, ফাংশন নেম হতে পারে কোনো লোকেশনের নেম, আজিমপুর, লালবাগ, নিউ মার্কেট,
ফাংশনের নেম যে কোনো নেম আপনার হতে পারে। আমি ফাংশন নেম দিলাম কি সাম, এবং প্যারেনথেসিস মানে আমার ফার্স্ট ব্র্যাকেট প্যারেনথেসিস এটা কল করলাম, এবং কি সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং করে আমি ক্লোজ করলাম ফাংশন। এটা হচ্ছে পুরোটা কি আমার একটা ফাংশন। এই ফাংশনের ভিতরে এক বা একাধিক প্যারামিটার থাকতে পারে। লাইক আমি দিতে পারি এ, বি, সি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার প্যারামিটার। আমি যদি বিগ পেনটাই করি, ওকে, নাইস। এখন ধরেন আমি এইটার ভিতরে আমি হচ্ছে গিয়ে এরকম করতে পারি যে আমি প্যারামিটার গুলো রিমুভ করে দেই। আমি এখানে দিলাম সিরিয়াসলি কনসোল লগ দিস ইজ এ জেনারেল ফাংশন অথবা নেমিং ফাংশন, নেমিং ফাংশন, ঠিক আছে। এখন এই ফাংশনের লজিকটা কি, আমি বলছিলাম যে ফাংশন কি একটা হচ্ছে গিয়ে আপনার কোনো ব্লক অফ কোডকে র্যাপ করে রাখে। আপনি একটা ফাংশনের ভিতরে আপনার হচ্ছে গিয়ে দেখা গেছে একটা লজিক, ধরেন আপনি অ্যারিথমেটিক্যাল অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ করে রাখছেন। এখন আপনার দেখা গেছে 10,000 লাইন কোডের পরে গিয়ে আপনার ওই ফাংশনের ভিতরে লজিকটাকে রান করার প্রয়োজন হইতে পারে। তখন আপনি কি করবেন, ওই ফাংশনকে কল করে দিলে ফাংশনের ভিতরে যেই কোডটা র‍্যাপ হয়ে আছে, যেই লজিকটা আছে ওই লজিকটা রান হবে। আমি যদি এখন দেখেন এইটা যদি আমি কি কনসোল লগ করছি দিস ইজ জেনারেল ফাংশন অর নেমিং ফাংশন, এইটা যদি আমি এখন রান করি, দেখেন আমার কিন্তু কিছুই প্রিন্ট হচ্ছে না। কারণ কি, আমি তো কনসোল লগ দিলাম কিন্তু না, আমার ফাংশনটাকে কল করতে হবে। তাহলে ফাংশন কল করার নিয়মটা কি, ফাংশন এবং কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি ওই ফাংশনের নেমটা দিয়ে দিব। এখন যদি আমি কি করি দিস ইজ জেনারেল ফাংশন অর নেমিং ফাংশন, এইটা হচ্ছে গিয়ে ফাংশন রান হবে। এখন আসি প্যারামিটার। প্যারামিটার কি? আমি এখানে ধরেন দিলাম a, b, ঠিক আছে? এবং এইখানে এই ২ টাকে কি বলে? এই ২ টা হচ্ছে গিয়ে আমার প্যারামিটার। a হচ্ছে গিয়ে প্যারামিটার 1, b হচ্ছে কি প্যারামিটার 2। ওকে। এখন এই প্যারামিটারের কাজটা কি করব? ধরেন আমি হচ্ছে একটা অ্যারিথমেটিক্যাল, আমি হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করব। আমি করলাম রিটার্ন, আমি ফাংশনের ভিতর থেকে রিটার্ন করব, অথবা আমি এখানে দিলাম যে লেট টোটাল ইকুয়াল a প্লাস b, এবং রিটার্ন করবে কোনটা, টোটাল, রিটার্ন টোটাল। এবং এই ফাংশনে এই দুইটা প্যারামিটার আমার দুইটা ভ্যালু পেতে হবে, ঠিক আছে। আমার ভ্যালু পাওয়ার জন্য আমি কি করব, এইখানে একটা লেট আউটপুট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইকুয়াল সাম কল করলাম, এবং কি আর্গুমেন্ট আকারে দুইটা আমি ভ্যালু পাস করে দিলাম যে 5 আর 10, এবং কনসোল লগ করলাম কি আউটপুটটা, কনসোল লগ করলাম আউটপুট। এখন যদি আমি এটা প্রিন্ট করি 15, আমার 5 আর 10 যোগ করে কি হবে 15। এখন আমার এই ফাংশনটা কিভাবে কাজ করতেছে, এই যে যে আমার পুরোটা কি, আমার এই পুরোটা হচ্ছে কি আমার ফাংশন। আর এইখানে কি করছি, আমি ফাংশনের প্যারামিটারে আর্গুমেন্ট আকারে দুইটা ভ্যালু প্যারামিটারে পাস করছি। আমার কি করতেছে, এখান থেকে প্রথম যে ভ্যালুটা এটা যাচ্ছে হচ্ছে গিয়ে আমার a এর ভিতরে, সেকেন্ড যে ভ্যালুটা এটা যাচ্ছে হচ্ছে আমার b এর ভিতরে, ঠিক আছে। এগুলো কি আমার প্যারামিটার আকারে। এখন এই a আর b আমার 5 আর 10 15 যোগ হয়ে টোটাল নামক যে ভেরিয়েবলটা আছে এটার ভিতরে স্টোর হইতেছে, এবং রিটার্ন করতেছে কোনটা, এই টোটালটা রিটার্ন করতেছে কোথায়, এই ফাংশন থেকে বের হয়ে আউটপুট এইখানে আমার কি রিটার্ন করতেছে। আর রিটার্ন করা আউটপুট যে আফটার সাম যে ভ্যালুটা সেটা কি আমি আউটপুট কনসোল লগের ভিতরে প্রিন্ট করতেছি, যেটার ভ্যালু আসতেছে কত 15। আই হোপ আপনারা সবাই এই বিষয়টা ক্লিয়ার। ফাংশন এটা কি আমার জেনারেল ফাংশন। এখন এইখানে আর্গুমেন্টের আমি ভ্যালু পাঠালাম ২ টা, এইখানে হচ্ছে কি আমার
দেখা গেছে আমার আরো প্যারামিটার থাকতে পারে, বাট আমি ভ্যালু পাঠাইলাম কয়টা, দুইটা। আমি যদি এটা প্রিন্ট করি সেই 15ই আসবে। কিন্তু আমার যদি এখানে বাই এনি চান্স আমি যদি এখানে সিটাও সাম করি, কিন্তু আমার এখানে কি ভ্যালু পাঠাচ্ছি কয়টা, দুইটা, আমার কিন্তু আউটপুট আসবে নান। নান মানে কি, নান মানে হচ্ছে গিয়ে নট এ নাম্বার। কারণ আপনার কি করতেছে, 5 ভ্যালুটা যাচ্ছে এতে, 10 ভ্যালুটা যাচ্ছে বিতে, সি এর কোনো ভ্যালু যাচ্ছে, যাচ্ছে না। সি বাই ডিফল্ট ওরকম থাকতেছে। এখন 5 আর 10 যোগ করে 15, আর সির কোনো ভ্যালু পাই নাই। এখন সি আর 10 হচ্ছে কি হইতেছে, তখন সাম হইতেছে না, কনকেট হইতেছে। তখন কনকেট হলে যে জিনিসটা কি নাম্বার থাকে, নাম্বার থাকে না। তখন ওইটা কি হয়ে যায়, নট এর নাম্বার আমার রিটার্ন করে। এখন আপনি প্যারামিটার এখানে চাইলে জিরো আপনার ভ্যালু এখানে ডিক্লেয়ার করতে পারেন, যে আমার এটার মানে কি, এটা হচ্ছে কি বাই ডিফল্ট সি এর যদি এখানে যদি আর্গুমেন্টের কোনো ভ্যালু না পাঠানো হয় সি এর জন্য, তাহলে এখানে বাই ডিফল্ট সি এর প্যারামিটারের ভ্যালু কত থাকবে, জিরো। এখন যদি আমি এটা প্রিন্ট করি দেখেন 15, আমি যদি এখন আর্গুমেন্টে যদি আরেকটা ভ্যালু পাঠিয়ে দেই যে আহ 5, এখন দেখেন আমার কিন্তু আসবে কি 20। তখন কি এই 5 পাঠানোর কারণে জিরোর কোনো কি ভ্যালু আছে, পাওয়ার আছে, তখন কি হবে, 5টা সির ভিতরে যাবে। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, স্যার এখানে জিরোর জায়গায় যদি আমার 20 থাকতো তখন কি হতো, তখন দেখবেন আমার জিনিসটা কি, ওই আর্গুমেন্ট পাঠানোর কারণে আমার কি কাজ করতেছে, 20টাই এইটার প্রায়োরিটিটা পাচ্ছে। ওকে, ফাইন। এখন আসি হচ্ছে গিয়ে আমরা অ্যারো ফাংশন। এই গেল হচ্ছে গিয়ে কি আমার নরমাল ফাংশন। এখন নরমাল ফাংশন আর অ্যারো ফাংশনের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে গিয়ে এই নরমাল ফাংশনটা আমরা হোস্টিং হয়। ঠিক আছে? আমরা চাইলে এই কনসোল লগটা এইখানে চাইলে আমরা এই কনসোল লগটা